তো হ্যালো কাছের বন্ধুগণ, সব ভালো আছো তো? আজকে বেরিয়েছি চরঙ্গি এই গরমে। যা দেখতে পাচ্ছ হাজার হাজার লোকের ওখানে, লোকজনের সংখ্যা একদম জিরো যাকে বলা হয়। হালকা হালকা হাওয়া বচ্ছে, তার জন্য মানুষ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যা তুমি দেখছো চরঙ্গি দৃশ্য। এই আমার মামা দেখো গেঞ্জি পরে বেরিয়ে গেল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ভাইরে হেভি তাপ রে বাবা, হেভি তাপ। এই পিছনের মামা আছে, আমি খেয়াল করিনি, ও ভিডিওর ধ্যান দিতে আমি চলে যাচ্ছি। তারপর চরঙ্গি থেকে চলে আসলাম এই হাটের রাস্তাতে। হেভি তাপ যাকে বলা হয় তাপ, এই তাপে বের হওয়া মুশকিল। কিন্তু যেয়ে দেখি হাটে দিয়ে বাড়ি যাব আমি এখন। Here I come. Here I come. এই তো দেখা গেল গরমের বন্ধু আখের রস, যে গাঁওয়ালি ভাষায় বলা যায় কুশিয়ারের রস। কটা গ্লাস? 10 টাকা। 10 টাকা। বানাও তো একটা। তাকে বলে দিলাম এক গ্লাস বানাতে, সে ফাটাফাট বানাচ্ছে। আমি দেখতে পাচ্ছেন কি পরিশ্রম লাগছে তাও এই বানাতে, এ তাপে আর রোদ্রে যা এরা পরিশ্রম করে যাচ্ছে। তো ভাই আমরা দামি দামি কোল্ড ড্রিঙ্ক খাই, কিন্তু এদের দিকে ধ্যান দিই না। এদের দিকে না ধ্যান দেওয়াতে আমাদের কৃষিক ভাইয়ের খুবই অসুবিধা, কারণ এই আখের রসের চিনি বানিয়ে সেই ফ্যাক্টরিকে দিতে হয়, এই কোল্ড ড্রিঙ্কের ফ্যাক্টরিকে। তারা কি করে, মাসের 6 মাস 7 মাস পেমেন্ট দেয় না। এই পেমেন্ট না দেওয়াতে কৃষি ভাইদের খুবই অসুবিধা। আর আমাদের ভাইরা যা পরিশ্রম করছে, এদের কোনো রোজগারই হয় না, কারণ আমরা কোল্ড ড্রিঙ্কে ব্যস্ত। ভাই আমাদের শরীর ক্ষতি কেন করব? আমাদের ক্ষতি করার শরীরের কোনো দরকারই নেই। আমরা ন্যাচারাল জিনিস খাবো, আমাদের নিজের দেশের খাবো, যেরকম হোক মৌসুমি রস হোক, তো সাত্তু হোক, যে আখের রস হোক, বা এই প্রোটিন জিনিস খাও, শরীর ফিট রাখো। তাছাড়া এই আজে বাজে জিনিস না খাওয়াই খুবই ভালো। যাই হোক, ভাই আমার একটা বন্ধুকে দিচ্ছে, তো এবার খেয়ে নিই আমিও। আমার 10টা গ্লাস দিচ্ছিলো, আমি সেখানে 10টা গ্লাস নিলাম না, সেখানে আমি 20টা গ্লাস নিলাম। তো ভাই মন শান্তি, খেয়ে মনে তৃপ্তি অনেক পেল, কারণ এইটাই হলো গরমের বন্ধু আখের রস। একবার খেয়ে দেখো, তাই বুঝো ভাই। কোল্ড ড্রিঙ্কের নাম ভুলে যাবে, কিন্তু মন দিয়ে খেতে হবে, নাহলে কোল্ড ড্রিঙ্কের ইয়াদ ছাড়তে হবে দাদা। আমার খাওয়া হয়ে গেল, পেমেন্ট করলাম, সিধে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। দেখছো কি হেভি তাপ। আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। এই তাপে ছাতা না থাকলে হবে না ভাই, ছাতা নিয়ে ঘুরতে হবে। সে হাট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এই রোদের মধ্যে। সেইখানে এখনও তরমুজ বিক্রি হচ্ছে, কিন্তু লোকজন এই তাপের জন্য নাই। দেখতে পাচ্ছ কত লোকজন, পুরা হাট খালি। ওই সন্ধ্যার সময় লোক ফের হয়, কারণ সে তাপ থাকে না। शेर का शिकार करने के लिए कौन सा जाल बिछाया है लोमड़ियों ने? मेला। এই তো মেলা, গুজ্জর এসে তার জন্য সব পালিয়ে গেছে। না তা গুজ্জর বলতে না, এই যে রোদে তো লোক ওরকম থাকবে না, তার জন্য 4টা 5টা পরে ভিড় হয় মেলাতে। মেলা পুরো খালি হয়ে পড়ে আছে। আমাদের মেলাতে গুজ্জর এসছিল, তাই জন্য সব হয়ে গেছে। দেখছো মেলা। চলো আমার ভিডিও চলে এখন থাক, তাই সবাই ভালো থাকো, চলো বাই।